হাতে যদি সময় খুব কম থাকে তাহলে টমেটো পেস্ট করে আটার মধ্যে দিয়ে দেখুন। দুটো দারুণ হেলদি রেসিপি, তাও আবার মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব টমেটো। পাকা পাকা দেখে লাল লাল টমেটো নিয়ে নেবেন, আর টমেটোগুলো ধুয়ে তারপর কেটে নিতে হবে। আর টমেটো কাটার সময় ছোট টুকরো করবেন না, বড় বড় কেটে নেবেন, কারণ টমেটোগুলো আমরা পেস্ট করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর এই টমেটোগুলোকে পেস্ট করতে হবে। টমেটোগুলো পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আর টমেটো পেস্ট করার সময় কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না, আর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। টমেটো পেস্ট করা হয়ে গেছে, এখন একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। জল ছাড়াই দেখুন বন্ধুরা টমেটোগুলো কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে টমেটোর কোনো রকম টুকরো নেই। এই রকম মিহিন পেস্ট করে নেবেন। এখন এই বোল আমি সাইডে রেখে দেব। এরপর নিয়ে নেব মিক্সিং বোল। তার মধ্যে কাপ মেপে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে হেলদি রেসিপি যেহেতু আটা দিয়ে করবেন বেশি ভালো হবে। আটার পরিমাণ আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এর মধ্যে এখন টমেটোর পেস্ট পুরোটাই ঢেলে দেব। সকালবেলা তাড়াহুড়োর সময় এই জলখাবারটা একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে, আর একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এর মধ্যে এখন 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর খুব সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে, আর তা না হলে এর মধ্যে কিন্তু দলা পাকিয়ে যাবে। আবার এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে রেসিপিটা তৈরি করতে ভীষণ অসুবিধে হবে। এখানে দেখুন আরও 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটার আমরা তৈরি করে নেব। রোজ রোজ একঘেয়ে রুটি সবজি খেতে দেখবেন ভালো লাগে না। এই ধরনের নতুন নতুন একটু জলখাবার তৈরি করলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। টমেটো আর আটা দিয়ে দেখুন ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে, আর ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের মধ্যে প্রথমেই দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। সব কিছু কিন্তু 1/2 চামচ করে দিয়েছি, আর 1/2 দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর তার সাথে ছোট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো বেশি করে একটু ধনেপাতা। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করে দেবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা নিরামিষ পছন্দ করেন, তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এখানে দেখুন ব্যাটার আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে চাট মশলা দিয়েছি, তার মধ্যে নুন থাকে, সেই জন্য সাদা নুনটা কিন্তু আমি আন্দাজ মতো দিয়েছি। তো আপনারাও যখন দেবেন নুনটা একটু চেক করে নিয়ে তারপর দেবেন। ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে, এখন রেখে দেব। তারপর নিয়ে নেব মিক্সির ছোট জার। এর মধ্যে 1 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়ে নিচ্ছি, আর মটরশুঁটিগুলোর অঙ্কুর বেরিয়ে গেছে, ফেলে না দিয়ে জলখাবার তৈরি করব। তার জন্য একটা ছোট আলু দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ভালো করে পেস্ট করতে হবে। পেস্ট করে নিয়ে এখানে একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। জলটা একদম কম করে দেবেন, খুব বেশি জল দিয়ে পাতলা করবেন না। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি, আর সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু এখন আর আমরা জল দেব না, প্রথমে মিশিয়ে নেব। মটরশুঁটি আর আলু পেস্ট করার সময় আমি 2 থেকে 3 চামচ পরিমাণে জল দিয়েছিলাম। পেস্ট করার সময় জল যদি বেশি দেওয়া হতো তাহলে আলু আর মটরশুঁটির যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে। ওই জন্য পাতলা করার দরকার নেই, অল্প জল দিয়ে পেস্ট করে নেবেন। মিক্সির জারের মধ্যে অনেকটাই ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
5 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ফুলে গেছে ভালোভাবে। এখন একবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আটা। যেই কাপ মেপে আমি সুজি দিয়েছি দেখুন সেই কাপ মেপেই হাফ কাপ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে মিশিয়ে নেব। আপনাদেরকে আমি আগেই বলেছি যে জলটা কম দিয়ে পেস্ট করবেন, কারণ আটা আর সুজি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আলু আর মটরশুঁটির টেস্টটা একেবারেই থাকবে না, ভালোই লাগবে না খেতে। সুজিটা দিলে বেশ মচমচে হবে আর আটাটা দিলে নরম হবে ভেতর থেকে, এই জন্যই সুজিও দেবেন আর আটাটাও দেবেন। মিক্সির জার ধুয়ে 2 চামচ মতো জল দিয়েছি আর দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে সামান্য কিছু উপকরণ অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণে, স্বাদ মতো দিচ্ছি নুন, আর দিতে হবে গরম মশলার গুঁড়ো একদম অল্প করে। তারপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর তার সাথে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। খুব বেশি উপকরণ এর মধ্যে দেওয়ার একেবারেই দরকার নেই। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজে জলখাবার বানিয়ে নিতে পারবেন। সব কিছু দিয়ে মেশানো হয়ে গেলে আপনারা একটু নুনটা চেক করে নেবেন। এখন এটা রেখে দেব। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটু হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। একদম সামান্য তেল দিয়ে তৈরি করে নিতে পারবেন। এরপর 1 থেকে 1.5 হাতা করে দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে দেবেন। খুব বেশি মোটাও করবেন না, আবার অতিরিক্ত পাতলাও করবেন না। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এই ধরনের নতুন নতুন জলখাবার বানিয়ে দিলে দেখবেন বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে। এখন আমরা ঢাকা দিয়ে 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ওপর থেকে পুরো ড্রাই হয়ে গেছে। হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা তেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন। এরপর আস্তে আস্তে করে উল্টে দেব। এখন আর ঢাকার দরকার নেই, এমনিতেই ভাজা হয়ে যাবে। এখানে দেখুন এক সাইডটা কত সুন্দর কালার হয়ে গেছে। এইভাবে ভেজে নেব আমরা। এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর এই টমেটো দিয়ে তৈরি করার কারণে এতটাই চটপটা এবং টেস্টি হয় বন্ধুরা, এর সাথে কিন্তু আর কিচ্ছু বানানোর দরকারই পড়বে না। গরমকালে দেখবেন রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না, মনে হয় কতক্ষণে রান্নাটা করে বেরিয়ে আসি। তো আপনারা এই ধরনের জলখাবার বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আবারও আমরা 1 মিনিটের মতো ঢেকে দেব। সেম পদ্ধতিতে তৈরি করবেন, ঝটপট হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। আর 2-3টে খেয়ে নিলে সারা দিন পেট ভরা থাকবে। চাইলে আপনারা এর মধ্যে অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। তো হাতের কাছে যেটা থাকবে তা দিয়েই বানাতে পারবেন। আর কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন। সার্ভ করার জন্য আমি শেজওয়ান চাটনি নিয়েছি, তাতে খেতে খুব ভালো লাগবে। এখানে দেখুন কত সুন্দর সফট হয়েছে, আর গরম গরম দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আপনারাও এই রকম ঝটপট বানিয়ে ফেলুন। এখন আমরা দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। তার জন্য আপে প্যান বসিয়ে দিয়েছি আর গরম হবার পর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু আরও বেশি সহজ। এরপর এই ব্যাটার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেওয়ার আগে। তারপর 1 চামচ করে এক একটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একটা বাদে সবকটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 মিনিট বাদেই আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন ওপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে। গরমকালে এই রকম কম তেলে জলখাবার খেলে শরীরটাও ভালো থাকবে। আর এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব। আর দেখতেই পাচ্ছেন নিচের দিকে কালারটা কতটা সুন্দর হয়েছে। সব কটা উল্টিয়ে দেওয়ার পর কিন্তু আর ঢাকার দরকার পড়বে না। এইভাবে আরও 2 মিনিট আমরা রেখে দেব। আমাদের তৈরি হয়ে গেছে আপ্পেগুলো। এখন নামিয়ে নেব। আর নিচের দিকেও দেখতে পাচ্ছেন কালারটা ভালো হয়েছে। না তো কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই লাগলো না। আর খুব সুন্দর তৈরি হয়েছে। খেয়ে দেখবেন বানিয়ে দুর্দান্ত লাগে। এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে ক্রিস্পি হয়েছে সেটা আর আপনাদেরকে শোনানো হয়নি, তবে ভেতর থেকে ভীষণ সফট হয়েছে। দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভেতরটা দেখুন কি দারুণ হয়েছে না, পুরো জালিদার হয়েছে। শুধু মটরশুঁটি দিলে বাচ্চারা দেখবেন খেতে চাইবে না, তাই সাথে একটু আলু দেবেন, বাচ্চারা ভীষণ ভালো খাবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।